দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়াকে ঐতিহাসিক উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি নেতারা। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী 14 দলীয় জোটে নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে দলটি। যারা পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করার তাগিদও দেন দলটির নেতাদের। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। মিষ্টিমুখ করেন দলের নেতাকর্মীরা। এ সময় দলের নেতারা জানান এটি বাংলাদেশের ঐতিহাসিক বিজয়। এভাবেই সবাইকে এক থাকার আহ্বান তাদের। যদি কোনোভাবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সেফ করার কোনো চেষ্টা করা হয়, নিরাপদ রাখার কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে। নাগরিক পার্টি থেকে মৌলিক সংস্কারের কথা বলছি, গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এই ধাপগুলো আমাদের জনতা সাথে নিয়েই আমাদের এগুলো অধিকারগুলো আদায় করে নিতে হবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে এবার আর কোনো টালবাহানা সহ্য করবে না ছাত্র জনতা। যা আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত তারা করবে এবং সেই ক্ষেত্রে আমরা 30 কার্য দিবসের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টকে লাস্টবার হুঁশিয়ার করে দিতে চাই। জনতা কিন্তু এবার যমুনার এখানে রাজস্বিক পরে অবস্থান নিয়েছিল। আমরা কিন্তু পরে যমুনার সামনে বসে থাকবো না, যমুনার ভিতরে যেতে ইনশাল্লাহ আমরা বাধ্য হব। আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয় জানিয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, নতুন সংবিধান এখন সময়ের দাবি। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদের উপাদানকে বাংলাদেশ থেকে বিলোপ করা সম্ভব নয়। যদি ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হয়, যদি ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে আমরা চাপিয়ে দিতে না চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। যারা পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকল্যাণে ব্যয় করার তাগিদও দেন এনসিপির সদস্য সচিব। আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা অংশগ্রহণ করেছিল তাদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেশের কল্যাণে ব্যয় করতে হবে। রাশেদ আনিস, 71, ঢাকা।